আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ক্লাসটি শুরু করার শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ ট্রাস্টফুল টিচিং সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে আমরা মূলত 25 পৃষ্ঠায় উদাহরণ 5 এবং উদাহরণ 6 এর সমাধান করব। ফার্স্ট অফ অল আমি উদাহরণ 5 এর সমাধান করছি। উদাহরণ 5 এ দেখো, এখানে আমি লিখে রেখেছি অর্থাৎ p ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেট লিখো। অর্থাৎ p ইকুয়াল একটা সেট দেওয়া আছে, এই সেটটার উপসেট লিখতে হবে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তো ফার্স্ট অফ অল আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। তো আমাদের সেট এবং উপসেট, আমরা জানি কোন সেটের উপসেট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ আমাদের এই পি সেটে উপাদান সংখ্যা আছে 3টি, এখানে এর মান হবে কত? 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8টি। অর্থাৎ এই পি ইকুয়াল আছে, যেহেতু উপাদান সংখ্যা 3টি, এখান থেকে উপসেট হবে মোট 8টি। আর প্রকৃত উপসেট কি হবে তাহলে? প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক। অর্থাৎ এখানে যদি উপসেট হয় 8টি, তাহলে প্রকৃত উপসেট একটা কম হবে। অর্থাৎ এরকম হবে 2 এর পাওয়ার 3 মাইনাস 1 সমান সমান 8 মাইনাস 1 সমান সমান 7টি। অর্থাৎ আমরা শুরুতেই এখান থেকে কতটি উপসেট হবে এবং কতটি প্রকৃত উপসেট হবে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এটাকে ডিটেইলস লিখবো। চলো আমরা অ্যানসারটা কিভাবে লিখতে হয় লিখি। এখানে শুরুতে লিখবো, দেওয়া আছে p ইকুয়াল এক্স ওয়াই জেড। দেখো এখানে আমি শুরুতে লিখে রেখেছি দেওয়া আছে p ইকুয়াল এক্স ওয়াই জেড। এখন আমাদের ফার্স্ট অফ অল আমরা এই p সেটের উপসেট বের করব। এখন লিখবো অতএব p সেটের উপসেট, p সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ। আমরা একটা বিষয় মনে রাখবা, যখন আমাদের 3টি উপাদান নিয়ে একটি সেট থাকবে, ফার্স্ট অফ অল আমরা ওই 3টি সেটের যে প্রথম যেটা দেওয়া থাকবে ওটা লিখবো। তো শুরুতে আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড। তারপর আমরা দুটি উপসংখ্যা অর্থাৎ দুটি উপাদান সংখ্যার আবার 3টি লিখবো। সেটা কিভাবে দেখো, এই এক্স দিয়ে ওয়াই কে লিখবো একটা, আবার এক্স দিয়ে জেড কে লিখবো একটা, দুটো, এবং ওয়াই কে দিয়ে আবার জেড কে একটা লিখবো। মোট 3টে লিখবো। অর্থাৎ তিন সংখ্যার অর্থাৎ 3টি উপাদান সংখ্যার একটা, তারপর দুটি উপাদান সংখ্যার আবার 3টা, তারপর একটি উপাদান সংখ্যার আবার 3টা, তারপর লাস্টে একটা আমরা ফাঁকা সেট ইউজ করবো। সো এখানে আমরা এখন লিখবো দুটি উপাদান সংখ্যা এক্স এবং ওয়াই, এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই লিখলাম, তারপর এক্স জেড, এক্স জেড, তারপর হচ্ছে ওয়াই জেড, ওয়াই জেড। আমাদের দুইটি উপাদান সংখ্যার সেট লেখা হলো। এবার আমরা একটি উপাদান সংখ্যার সেট লিখবো, অর্থাৎ সিঙ্গেল এক্স, সিঙ্গেল ওয়াই, সিঙ্গেল জেড, এক্স ওয়াই জেড। তারপর আমরা লাস্টে একটা কি করব, লাস্টে একটা ফাঁকা সেট হবে। সো ফাঁকা সেটটা আমরা দিলাম। দেখো এখন আমরা গুণে দেখবো এখানে কয়টি উপসেট হলো। 1 2 3 4 5 6 7 8 হলো। অর্থাৎ একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এগুলো হচ্ছে ওই সেটটার একটা উপসেট। এখন আমরা প্রথম অংশের হয়ে গেল আমাদের অ্যান্সার, বলছে এর উপসেট লিখো এবং সেগুলো থেকে আবার বলছে প্রকৃত উপসেট বাছাই করো। তো আমি আগেই বলেছি প্রকৃত উপসেট যখন বলবে তখন একটা কম হবে। এখন এখান থেকে কোনটা কম হবে সেটা একটা বিষয়। দেখো এখান থেকে আমাদের খুব ইজি বিষয় হচ্ছে এইটা, এই যে প্রথম যেটা দেওয়া থাকবে এইটা থাকবে না। অর্থাৎ আমরা এখন লিখবো এবং পি সেটের উপসেট সমূহ, প্রকৃত উপসেট সরি, পি সেটের প্রকৃত প্রকৃত
উপসেট সমূহ। তো আমি একটা আগেই বলেছি যে যেটা থেকে আমরা সেট গঠন করব ওইটা বাদে বাকি 7টা হবে। সো এইটা বাদে বাকিগুলো হবে এখানে। প্রথম হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স জেড, তারপর হচ্ছে ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে ফাঁকা সেট। আমাদের উদাহরণ 5 সমাধান করা হয়ে গেল। এবার আমরা উদাহরণ 6 দেখবো কি আছে। দেখো উদাহরণ 6 আছে পি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স, যাহা 12 এর গুণিয়ক সমূহ। অর্থাৎ পি এর মান এটা এখানে দেওয়া আছে গঠন পদ্ধতিতে, আমরা পি এর মানটাকে তালিকায় প্রকাশ করে দেব। দেন হচ্ছে এবং কিউ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স, যাহা 3 এর গুণিতক। অর্থাৎ এখানে যে এক্স এর মান যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 3 এর গুণিতক, এবং এখানে একটা দেয়ার ইজ আ কন্ডিশন, একটা শর্ত আছে। শর্তটা কি? এক্স এর মান 12 অপেক্ষায় ছোট অথবা 12 এর সমান হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। সো এখান থেকে আমাদের এই পি মাইনাস কিউ বের করার জন্য আমাদের পি এবং কিউ দুটোটা মান এখানে সেট গঠনে আছে। সো আমরা সেট তালিকায় প্রকাশ করে তারপর পি মাইনাস কিউ নির্ণয় করব। তো আমরা শুরুতে লিখবো, দেওয়া আছে পি সমান এক্স সাচ দ্যাট এক্স, কমা 12 এর গুণনীয়ক সমূহ। দেখো অতএব আমি এখানে পি এর মানটাকে তালিকায় প্রকাশ করব। এখানে দেখো এখানে এক্স এর যে মানগুলো সেই মানগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন একটা বিষয় লক্ষ্য করো, 12 এর গুণনীয়ক কোনগুলো? 12 এর গুণনীয়ক হচ্ছে 12 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওগুলি হচ্ছে 12 এর গুণনীয়ক। দেখো ফার্স্ট অফ অল 1 দিয়ে 12 কে ভাগ করা যায়, তারপর 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, তারপর 3 দিয়ে 12 কে ভাগ করা, 3 4 12, 3, তারপর 4 দিয়ে 12 কে ভাগ করা যায়, 6 দিয়ে 12 কে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে যায় না, 9 10, তারপর লাস্ট ওয়ান হচ্ছে 12 কে 12 দ্বারা ভাগ করা যায়। এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ। এবার আছে কিউ, এবং কিউ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স, কমা 3 এর গুণিতক, এবং এক্স লেস দ্যান ইকুয়াল 12। দেখো এখানে আমাদের কিউ সমান সমান আবার দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স, 3 এর গুণিতক। আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি গুণিতক কি এবং গুণনীয়ক কি। আজকে মূলত আমি একটু খুব দ্রুত বলে যাচ্ছি। 3 এর গুণিতক হচ্ছে 3 3 করে বাড়বে, অর্থাৎ 3 6 9 12 15 18 এভাবে হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা কি? দেখো যাহা 12 অপেক্ষায় ছোট হতে হবে অথবা 12 এর সমান, 12 থেকে বেশি হতে পারবে না। তো সেদিক থেকে আমাদের এখানে একটা যেহেতু লিমিট আছে, সো আমরা 3 লিখবো, তারপর 6, তারপর 9, তারপর 12, এর বেশি আমরা লিখতে পারতেছি না, কারণ আমাদের এখানে একটা শর্ত আরোপ করে দিছে। সো আমরা এই শর্ত অনুযায়ী এখানে আমরা 3 এর গুণিতক বসাবো, 12 থেকে আমাদের বেশি লেখা যাবে না। এখন আমরা দেখো পি এবং কিউ দুইটা মানই আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করছি। এবার আমরা পি মাইনাস কিউ নির্ণয় করব। অতএব পি মাইনাস কিউ ইকুয়াল, পি এর মান বসাবো। পি এর মান হচ্ছে 1 2 3 4 6 12, মাইনাস কিউ এর মান হচ্ছে 3 6 9 12। এখন দেখো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এবং আমার স্টুডেন্ট অনেক কিছু ভুল করে ফেলে বা গোলাই ফেলায়। সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে অংশটা আছে সেই অংশটা থেকে এই অংশটা বাদ। তার মানে এখানে এই অংশটা বাদ মানে এটা সম্পূর্ণ বাদ, এই অংশটা সম্পূর্ণ বাদ। কিন্তু বাদ যাবে তো যাবেই, সেই সাথে এখানের যে সংখ্যাগুলো মিল আছে
সেই মিল সংখ্যাগুলো এখান থেকে বাদ যাবে। তার মানে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ। তারপরে এখানে 6 আছে, এখানেও 6 আছে, 6 বাদ। তো এখানে 12 আছে, এখানে 12 আছে, এটাও বাদ। তার মানে এটা বাদ যাবে তো যাবেই, সাথে যেগুলো মিল আছে সেগুলো নিয়ে বাদ যাবে। অর্থাৎ এখান থেকে তাহলে থাকে কি, 1 থাকে, 2 থাকে, তারপর 4 থাকে, এই যে এই তিনটাই থাকে। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আর সবাইকে আমি ক্লাসের শুরুতে রিকোয়েস্ট করেছি